শেষ মুহূর্তে জমজমাট রংপুর অঞ্চলের ঈদ বাজার। ছেলেদের টেডি শার্টের সাথে ডেনিমের প্যান্ট আর মেয়েদের জর্জেট ড্রেস বিক্রি হচ্ছে দেদারসে। আর শিশুদের পোশাকেও রয়েছে ভিন্নতা। গত বছরের তুলনায় এবার দাম বেশি হলেও মান খারাপ বলছেন ক্রেতারা, যদিও তা আবার মানতে নারাজ বিক্রেতারা। রোজার শেষের দিকে উপচে পড়া ভিড় রংপুর মহানগরীর বিপণী বিতানগুলোতে। সব থেকে বেশি ভিড় শিশুদের দোকানে। অভিভাবকরা বলছেন রকম ও ধরনের অভাব না থাকলেও দাম চড়া। শার্ট কিনেছি, তারপর প্যান্ট কিনেছি, আমি চুড়ি কিনছি, লিপস্টিক কিনছি। দাম অত্যাধিক বেশি। যদি আর একটু দাম কম হইতো তাহলে আমাদের জন্য হয়তো ঈদটা অনেক ভালো হইতো। ছোটদের জর্জের ছোট দুটোই, পাশাপাশি আবার স্কার্ট যাচ্ছে। রেঞ্জ আমাদের খুব একদম কম প্রাইসের মধ্যে আছে, 850 থেকে 1200-র মধ্যেই আছে। মেয়েদের পছন্দের শীর্ষে জর্জেট কাপড়ের পোশাক, বাহারি ডিজাইন, নানা ধরনের জামা, পায়জামা, জিন্স, টি শার্টও বিক্রি হচ্ছে দেদারছে। ছেলেদের বেশি বিক্রি হচ্ছে শার্ট প্যান্ট। এসব পোশাকের দাম ও মান নিয়ে অনেক অভিযোগ ক্রেতাদের, যদিও বিক্রেতারা মানতে নারাজ। দামটা একটু তুলনামূলক বেশি, গতবারের থেকে দামটা একটু বেশি, সে তুলনায় কাপড়টা অত ভালো মনে হচ্ছে না। যে জিনিসটার দাম 2000 টাকায় নেওয়া সম্ভব, ওরা ওখানে 3000 টাকা 4000 টাকা দাম চাচ্ছে। কারো সুতি কাপড় চয়েস, যারো নতুন কাপড় চয়েস, ট্রেন্ডি কাপড়, সুতি কাপড়, ব্র্যান্ডের কাপড়। জর্জেট টাইপের কিছু চাহিদা বেশি, বুঝছেন না? আর এদিকে কিছু আছে ফ্যান্সি টাইপের কিছু রেডিমেড জামা, এগুলোই বেশি চলছে। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও আবেগের প্রতীক শাড়ির প্রতি নারীর টান এবারও বেশি। দেশি সুতির পাশাপাশি জামদানি, সিল্ক শাড়ি নারীদের পছন্দের শীর্ষে। পুরুষের আবেগের পাঞ্জাবির ডিজাইন ও রকমের অন্ত নেই, তবে পপকর্ন ফেব্রিক্সের পাঞ্জাবির কদর একটুখানি বেশি। সুতি শাড়ি নিয়েছি, সুতি শাড়ির দাম মোটামুটি আগের মতোই আছে, অতটা বাড়েনি। পাঞ্জাবির দাম গত বছরের তুলনায় এবার সামান্য একটু বেশি। পপকর্ন টাইপের একটা ফ্যাব্রিক্স পাচ্ছি, ফ্যাব্রিক্সের একটু গুণাগুণটা একটু ভিন্ন টাইপের আর কি, একটু শাইনিং এর মধ্যে। 500, 850, 900, 1000, 1500, 1400, এর 1500-র উপরে কম পাঞ্জাবি আমাদের এখানে নাই। দেশি শাড়ি বিক্রি বেশি হচ্ছে, যেমন মায়ের, শাশুড়ির, দাদি, নানির, এগুলো শাড়ি আমার এখানে বেশি। নগরীর অভিজাত ব্র্যান্ডের দোকানগুলোতে পোশাক ও প্রসাধনী পণ্যে বিদেশি নাম ব্যবহার করা হলেও কোনো কাগজ দেখাতে পারছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। এরই মধ্যে নিশাত বেনারসি, রয়্যালটি, টপ 10 ও ভিনটেজ ওয়ার্ল্ডকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা আমাদেরকে এলসির একটা পেপার তারা দেখাতে পেরেছেন, কিন্তু এখানে ঘোষণাটা যিনি আমদানি করেছেন এবং যে দেশ থেকে আমদানি করেছেন এবং মূল্যটা উল্লেখ করে প্রতিটা শাড়ির গায়ে তিনি একটা ঘোষণা দিয়ে দিবেন। আমরা 4টি প্রতিষ্ঠানে 1,50,000 টাকা অর্থায়ন করেছি, অভিযান অব্যাহত থাকবে। বেচা বিক্রি এবং পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখা